হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাখি। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। সামনেই তো 25শে ডিসেম্বর, তাই না? তো এখানে আমি 1 কাপ চাল দিয়ে কিভাবে ডিম ছাড়া স্পঞ্জি কেক বানানো আপনাদের দেখাবো। সম্পূর্ণ কিন্তু ইউনিক একটা রেসিপি। তো একটা মিক্সিতে নিয়ে নেব 1 কাপ মতো বাসমতি চাল, আর নিয়ে নেব 1 কাপ মতো সুজি, আর অল্প একটু লবণ দিয়ে দেব, মানে পরিমাণ মতো। আর বড় চামচের 1 চামচ চিনি দেব, আর দেব 1 চামচ গুঁড়ো দুধ। অল্প একটু জল দিয়ে এটাকে ঘন ব্যাটারে মানে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, ঘন ব্যাটারে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এইভাবে আমার তৈরি হয়ে গেছে। এরপরে এখানে অ্যাড করব 1/2 কাপ মতো ময়দা। ময়দাটা দেওয়ার পরে ওই ব্যাটারের সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো বেকিং সোডা আর 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো অলিভ অয়েল। তো সব উপকরণগুলো দিয়ে এটাকে আমি খুব ভালো করে কিন্তু ফেটাবো। প্রায় 5 থেকে 10 মিনিট এটাকে কিন্তু ফেটাতে হবে। কয়েকটা কাজু নিয়েছি, এটাকে আলতোভাবে থেতো করে নিয়েছি। পুরো পেস্ট মানে গুঁড়ো করব না, আলতোভাবে গুঁড়ো করে এই ব্যাটারের সঙ্গে আবারও মাখিয়ে নেব। এরপরে আমি ফ্লেভার আনার জন্য 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা চেরি কুচানো। দেখুন, কালারিং চেরি আমি এখানে অ্যাড করলাম। খেতে ভালো লাগবে কেকটা। মুখে যখন এক একটা চেরি মুখে পড়বে তখন ভালো লাগবে। তো এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু অন্যান্য ফ্লেভার ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করিনি। তো একটা পাত্রে আমি অল্প একটু ঘি ব্রাশ করে নেব, আর দিয়ে দেব একটু ময়দার গুঁড়ো। আমি সবসময় কেক বানালে এমনিতেই এইভাবে কেকটা বানাই, কোনো আমার অয়েল পেপার প্রয়োজন হয় না। এরপরে ওই পাত্রে ভালোভাবে ময়দার গুঁড়োটা মাখিয়ে ব্যাটারটা দিয়ে এইভাবে বসিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব আবারও কিছুটা জেলি, আর দিয়ে দেব কিছুটা কিশমিশ কুচানো, আর দিয়ে দেব আমন্ড বাদাম আর কাজু বাদাম, যাতে উপরটা দেখতে খুব সুন্দর লাগে। যতটা সুন্দর লাগবে আর খেতে তো সুন্দরই লাগবে। তো দেখতে না ভালো লাগলে খেতে ইচ্ছা হয়, তাই না? এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দেব, অল্প আঁচে রেখে দেব, আর দিয়ে দেব কেক স্ট্যান্ড। কেক স্ট্যান্ডের উপরে ওই পাত্রটা এইভাবে আমি বসিয়ে ক্লোজ করে দেব 20 থেকে 25 মিনিট অল্প আঁচে। খুব কম সময়ে কিন্তু কেকটা আমার রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গেছে। আমি একবার চেক করে নিচ্ছি। আমার বেশি সময় এটা বানাতে লাগেনি, প্রায় 20 মিনিট লেগেছিল, তাই আপনাদের বললাম। তো আমি কেকটা চেক করে নিয়েছি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখতে খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর কিন্তু। তো ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলুন, খুব কম সময়ে, কম উপকরণ দিয়ে, আর ডিম ছাড়া। খুব ইউনিক একটা রেসিপি। তো আজকের মতো এই পর্যন্ত। দেখুন বন্ধুরা, খুব স্পঞ্জি হয়েছে, তাই না? তো আমার যদি নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করো। তো কমেন্ট বক্সে যেন কমেন্ট করতে ভুলে যেও না। রেসিপিটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো না লেগে থাকে তাহলেও আমাকে জানাবে, আর ভালো লাগলে তাও আমাকে জানাবে। আজকের মতো টাটা। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।